নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব আমি পোলাও। যেরকম ঘরোয়া পোলাও হয় সেই পোলাও। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি এই বাটিটার 3 বাটি। তো চালটা আমি আগের থেকে ভালো করে ধুয়ে পেপারের মধ্যে মেলে শুকনো করে রেখেছি চালটা। আর দেখুন এখানে কড়া বসিয়েছি। কড়াতে আমি দিয়েছি দারচিনি আছে, এলাচ আছে, গোলমরিচ আছে, সাজিরে আছে, গরম মশলাতে যা যা থাকে সেগুলো আছে। সেগুলো আগে শুকনো কড়াতে ভেজে নিচ্ছি। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার আমি এই হামাদিস্তার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, তার সাথে 2 চামচ ঘি দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম আমি 3টে তেজপাতা। এবারে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুকনো করা চালটা। এবারে চালটা বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। আমি চালটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু। কাজুগুলোকে আধ ভাঙা করে দিয়েছি। এবার কাজুটাও এর সাথে ভাজবো। এবারে দিয়ে দিচ্ছি আমি এই ছোটো চামচের 1 চামচ নুন। দেখুন চালটাকে বেশ সুন্দরভাবে ভাজবো। দেখুন চালটা আমার ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়ে গেছে আমি কী করে বুঝলাম? চালটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ আসবে। সেই গন্ধটাতেই বুঝলাম যে চালটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার 3 বাটি চাল নিয়েছিলাম, সেই আন্দাজে আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন যে বাটির আন্দাজে আমি চাল দিয়েছিলাম সেই বাটির আন্দাজেই আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। আর এই যে এটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এইটা হামাদিস্তায় থেতো করে এটাও দিয়ে দিচ্ছি। দেখুন এটা গুঁড়ো করেছি আধ ভাঙা করে। এবার এটা দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিচ্ছি একটু ঘি। আমি ঘিটা গলিয়ে রেখেছিলাম। ঘি অবশ্যই এত গরমে গলেও যাচ্ছে। কী বলে, আমি 3 থেকে 4 চামচের মতন ছোটো চামচের দিয়ে দিলাম। এবারে আমি এটা ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকাই থাকবে। দেখুন গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে থালাটা নামাচ্ছি আমি। দেখুন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পোলাও আমার রেডি হয়ে গেছে।